মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ঠেকাতে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তে একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। নিজেকে রক্ষায় সব করবে তেল আবিব, এমনটাই জানিয়ে দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানও বলছে যে কোনো হামলার জন্য তাদের সেনাবাহিনী প্রস্তুত। এদিকে ফিলিস্তিন রাষ্ট্রের জাতিসংঘের সদস্যপদ নিয়ে নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হবে শুক্রবার। ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে বৃহত্তর সংঘাত এড়াতে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তে একমত হল ইউরোপীয় ইউনিয়নের নেতারা। বুধবার ব্রাসেলসে ইউভুক্ত ২৭ দেশের নেতাদের প্রথম বৈঠকে সিদ্ধান্তটি নেওয়া হয়। বৈঠকে ইউ নেতারা ইরানের হামলার নিন্দা জানান, সেই সাথে ইসরায়েলের নিরাপত্তার প্রতি নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে লেবানন সহ সব পক্ষকে উত্তেজনা এড়ানোর আহ্বানও জানান তারা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। এরই মধ্যে বুধবার নিজেদের রক্ষায় ইসরায়েল প্রয়োজনীয় সবকিছু করবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিও হুঁশিয়ারি দিলেন, ইসরায়েল সবচেয়ে ক্ষুদ্র আগ্রাসন চালানোর সিদ্ধান্ত নিলেও বড় পরিসরেই দেয়া হবে পাল্টা জবাব। অপারেশন ট্রু প্রমিস একটি সীমিত পদক্ষেপ ছিল, বড় পরিসরের নয়। যদি এটি বড় আক্রমণ হতো তবে ইহুদিবাদী রাষ্ট্রটি দেখতে পেত যে কিছুই অবশিষ্ট নেই তাদের। এদিকে চলমান অস্থিরতার মধ্যেই ফিলিস্তিন রাষ্ট্রের জাতিসংঘের সদস্যপদ নিয়ে নিরাপত্তা পরিষদে ভোটাভুটি অনুষ্ঠিত হবে শুক্রবার। এর আগে ২০১১ সালে সদস্য রাষ্ট্র হওয়ার জন্য প্রথমবারের মতো আবেদন করেছিলেন ফিলিস্তিনিরা, তবে বারবার যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে পাওয়া হয়নি স্বীকৃতি। নিবির আমিন, নিউজ 24।